ও দেখি একটু দেখি কি একটু হাসো। ও ঘুম পাচ্ছে। A few moments later. হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে ব্লগটা একটু দেরি হয়ে গেল করতে, যেহেতু তোমরা জানো আমার রুটিন একই থাকে, সকালবেলা যাই আর সন্ধ্যাবেলা আসি, তারপরে ব্লগটা স্টার্ট করি। এবার তোমরা যদি কোনো সময় আমাকে বলো যে না আমি সকালের ব্লগটা তোমায় দেখাবো, যে কাজের একই রুটিন থেকে আমি চাই না যে তোমরা বোরিং হও, ওই জন্য আমি সকালের ওই একই রুটিনের ব্লগটা করতে চাই না, এসেই স্টার্ট করি। আর এসে আজকে কি হয়েছে, আজকে এসে মানে আমার মেয়ে একটু ভুল করেছে, কি হয়েছে দুপুরে ঘুমায় না, বেরিয়ে যায়, তার জন্য আমরা একটু বলেছি বলে রাগ হয়েছে। হ্যাঁ, ও খুব রাগ করেছে, কথাই বলছে না। তো তোমরা দেখো আর শোনো, ঘুমায় না বুঝলে, যেই আমরা শোবো ও আস্তে করে গেটটা খুলে বেরিয়ে যাবে। কিরে বল কিছু, আস্তে করে গেটটা, আমি একদিন শুয়ে আছি দেখছি আস্তে করে গেটটা খুলে ও বেরিয়ে গেছে, দোনোদের ঘরে চলে গেছে। আর মুখ চোখ কেমন করছে। তো এখন বকা খেয়ে ও চলে গেছে ওই ঘরে গিয়ে টিভি দেখছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার ঘরে যে এই যে কাপড় জামাগুলো ঝোলানো থাকে, এর জন্য কিছু মনে করো না, কেন আমার ঘরে সত্যি একটু স্পেস কম আছে। আর এগুলো সব যেহেতু কাঁচা হয়েছে, এগুলোকে আমাকে এখন ইস্ত্রি করতে হয়, কিন্তু ইস্ত্রি আমার বউ সেরকম পারে না, ওই জন্য আমি ইস্ত্রি করব। এই কলারগুলো দেখো কি অবস্থা হয়ে গেছে, এই কলারগুলো একদম মানে কেচেছে তো পুরো কুচকে গেছে। এগুলোকে যদি আমি এখন ইস্ত্রি না করি তাহলে কি হবে, কলারগুলো কোথাও পড়ে গেলে কি মনে হবে জামাটা মানে কে যেন এমন গুটিয়ে ফুটিয়ে রেখে দিয়েছে। তো চলো ইস্ত্রি করি। তো ইস্ত্রিটাকে গরম করে নিই, এই যে ইস্ত্রি চলে এসছে, এটা গরম করে নিই। চলছে, এটাকে আগে গরম করে নিই। সত্যি কথা বলতে আমি মানে ফার্স্ট টাইম মানে করেছি আগেও, মানে অতটা ভালোভাবে করি না, যার ফলে একটু অসুবিধা হচ্ছে। হচ্ছে না, এ উল্টা পাল্টা বেঁকে যাচ্ছে। সত্যি কথা বলতে ইস্ত্রি আমি করিনি, তো জামাগুলো মানে এতটাই কুচকে গেছে, ওই ইস্ত্রি করতে গিয়ে মুশকিল হয়ে যাচ্ছে। আরে কাজ করো মা, আমার দ্বারা হবে না, তুমি দোকানে দিয়ে আসো, কেন পুরো কুচকে যাচ্ছে, এ করা অসম্ভব বুঝলে। হ্যাঁ আমার দ্বারা হবে না, যতবার ট্রাই করছি আরো মানে কি বলতো আরো বেশি কুচকে যাচ্ছে জামাটা। মা রাতে কি করছো মা? হ্যাঁ আমার পেট সকাল থেকে সত্যি কথা বলতে ভালো না, পেটটা এত খারাপ হয়ে গেছে যে কিছু মানে প্রচন্ড লুজ মোশন হচ্ছে। আচ্ছা আর কিছু করবে না? ঠিক আছে তাহলে তাই করো। তাই করো, কেন সকাল থেকে সত্যি কথা বলতে সেরকম কিছু খাইনি, পেটটা মানে একটু গন্ডগোল হয়ে গেছে। আর সত্যি পেট খারাপ থাকলে মানে কিছু ভয়তে খেতেই পাচ্ছি না, আমার আজকে এতই পেটটা খারাপ হয়ে গেছে। তোমার তাড়াতাড়ি খেতে দাও, আজকে খিদে পেয়ে গেছে। তো শোন না, ওঠো খাবে না? কটা বাজে কিরে? 9:30 বাজে। ওঠো আমার সোনা, ওঠো। আজকে ওকে আমি আমরা একটু বকেছি, তাই জন্য রাখো মা। আজকে ও নিজের হাতে রুটি করবে, চলো দেখি কেমন করে। পরোটা করবে? ও আজকে পরোটা করবে, ঠিক আছে আজকে পরোটা করবে, সবাইকে দেখাবে পরোটা করে। চলো পরোটা করো। করছো? ও দেখি একটু দেখি কি একটু হাসো। ও ঘুম পাচ্ছে। আজকেও আমাকে পরোটা করে খাওয়াবে, খাওয়াবে তো?
এইরকম এবার এই আমার মা পাওয়াটা শেখাচ্ছে এইভাবে না আর ও পাওয়াটা করছে। হ্যাঁ বাহ, দাও 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 আচ্ছা দাও কেন ভালো হচ্ছে তো, এই তো এটা আটা দিতে হবে তো, আগে তো এখান থেকে আগে একবার করেছিল না? বড়টা বলো ও আচ্ছা, পাওয়াটা ফার্স্ট টাইম করছে, ভালো হচ্ছে ভালো হচ্ছে, করো। দাও সব এটা আমার মা শেখাচ্ছে। এইরকম হ্যাঁ এই তো, হ্যাঁ পাতলা করি না মোটা হলে খেতে মোটা হয়ে যাবে, পাতলা করতে হবে তো। তো আজকেও নিজে হাতে মানে রুটি করে, একদিন রুটি করা ভিডিও তোমাদের দেখাবো। তো আজকেও পাওয়াটা করছে আর আমার মা শিখিয়ে দিচ্ছে, করো। তাহলে কি ও নিজে পাওয়াটা বানিয়ে খেলো? নিজে বানানো ওই দেখি, ছিঁড়ে বাহ, এই যে থাকুক, বানানো। খুব সুন্দর হয়েছে। তুমি নিজে বানিয়ে খাচ্ছ? বাহ, পাওয়াটা ভালো হয়েছে। নিজে পাওয়াটা খেতে কেমন লাগছে সোনা? কি নিয়ে এসছো? ডাল ভাত পটল ভাজা মা এটা ভাজাভুজি দিও না, আমার খুব একটা আরে পটল আর খাবি কি দিয়ে এত তো কিছু দিয়ে খাবি একটু মাছের মাথা দিয়ে ডাল মাছের মাথা দিয়ে ডাল করেছো, একটুখানি খা ভাত আর কি পটল ভাজা। পটল ভাজা। আমার রাতের ডিনার চলে এসছে, আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে তোকে দেখা যাচ্ছে। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন আমরা অলরেডি 10:30 বাজে, দেখো 10:30 বাজে। তো ব্লগটা বেশি বড় করলাম না, কেন বেশি বড় ব্লগ করলে তোমাদের বোরিং লাগবে। ব্লগটা ছোটোর মধ্যেই করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো টাটা, বাই।